হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা ভাবছো যে আজকে কোথায় যাচ্ছি, তো আজকে যাবো মামার বাড়ি। আর এখানে আমার মাও একটু হাই করে দিল। তো শুধু মামার বাড়িই যাবো না, মামার বাড়ি থেকে মাসির বাড়িও যাব, কারণ আমাদের গৃহপ্রবেশের ডেটটা যেহেতু অনেক কাছে চলে এসছে, তাই জন্য সবাইকে ইনভাইট করতে যাবো। আর এমনিতেও বাড়ি থেকে ভ্লগটা শুরু করতে পারলাম না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো বেশি লেট করলে ট্রেন পাবো না, আর এদিকে আবার বৃষ্টিও হওয়ার চান্স আছে। তো দেখা যাক কি হয়। আর এখনও বৃষ্টি হয়নি, আর এখানে দেখতেই পাচ্ছ যে কত জল, যেহেতু একটু আগেই বৃষ্টি হয়েছে, ওই জন্য একটু ভয়ও লাগছিল যে এই বুঝি বৃষ্টি চলে এলো। তো যাই হোক, অবশেষে আমরা কিন্তু স্টেশনের কাছাকাছি পৌঁছেই গেছি। তো এরপর ট্রেন ধরবো আর চলে যাবো দিদার বাড়ির উদ্দেশ্যে। তো অবশেষে আমরা ট্রেন কিন্তু পেয়ে গেছি। তো এখন আমরা ট্রেনের মধ্যে আছি। তো এরপর আমরা এখন দিদার বাড়ি চলে যাবো। আর তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখো তারা তো জানোই যে আমার দিদার বাড়ি বেশি একটা দূর না, আমার বাড়ি চন্দননগর আর আমার দিদার বাড়ি হচ্ছে ভদ্রেশ্বর। তো যাই হোক, একটা স্টেশনের পরেই আমার দিদার বাড়ি, তো তার জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম। তো যাই হোক, এখানে কিন্তু ভদ্রেশ্বরে চলেও এসেছি। তো এখান থেকে এখন আমরা কোথায় যাবো জানো? দিদার বাড়ি যাবো। তো যে যাই বলো আর তাই বলো, দিদার বাড়িতে কিন্তু একটা আলাদাই মজা আছে। আর এখানে কিন্তু আমরা যেই ট্রেনটা থেকে নামলাম সেই ট্রেনটা কিন্তু চলে গেল। তো ট্রেনটাকে বলে দিলাম টাটা। তো এইখানে কিন্তু আবার আমার দিদার বাড়ি যেতে যেতে আমার মামার সাথে দেখা হয়ে গেল, কারণ আমার মামাও কিন্তু আমাদের ওই একই ট্রেনে নেমেছিল, কারণ আমার মামা গেছিলো কাজে। তো এর জন্য আমার মামা আর আমরা কিন্তু একসাথেই যাচ্ছি দিদার বাড়িতে। তো এরপর কিন্তু দিদার বাড়ি চলে এসেছি। আর এই যে মামি দরজা খুলে দিল। আর এখানে কিন্তু শুধু আমার মামার মেয়ে আছে, মানে আমার বোন, মানে আমার ভাইটা নেই, কারণ ও গেছে খেলতে। আর আমরা যেহেতু বেশিক্ষণের জন্য থাকবো না, তো তোমাদের হয়তো মনে হচ্ছে যে এক্ষুনি চলে যাচ্ছিস, কিন্তু সেটা নয়। মাঝখানে আমি আর ভিডিও করিনি। তো এখন যাচ্ছি মাসির বাড়ি, আমি, আমার বোন আর মা আর দিদা, এই চারজন মিলেই যাচ্ছি। আর আমার ভাইয়ের সাথে দেখাই হলো না, কারণ ও গেছে খেলতে আর ও খেলা থেকে আসেইনি। আর যাই হোক, আর তোমাদের সাথে জাস্ট এখানের ভিউগুলো একটু শেয়ার করলাম। জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু মামিরা কত গাছ লাগিয়েছে, দেখো জবা ফুল, তারপর পেঁপে গাছ, অনেক ফুল গাছ লাগিয়েছে। তো প্রথম যবে এসেছিলাম তখন কিন্তু ফুল গাছগুলো এত বড় হয়নি, ওই নিয়েই কথা হচ্ছিল যে বর্ষা পড়তে না পড়তেই কত বড় হয়ে গেল গাছগুলো। তো যাই হোক, এরপর আমরা কিন্তু চলে যাচ্ছি কোথায় জানো? মাসির বাড়ি যাচ্ছি, কারণ মাসির বাড়িতেও তো গিয়ে ইনভাইট করতে হবে মাসিদের। তো যাই হোক, চলো মাসির বাড়ি যাওয়া যাক। অ্যান্ড ওখানে গিয়ে কী কী হয় সেগুলো দেখতে থাকো। যাই হোক গাইজ, আমাদের ভাগ্যটা কিন্তু খুবই খারাপ যে মাসিদের সাথে আর দেখা হলো না, কারণ মাসিরা ছিল না বাড়িতে। তো তারপর চলে এলাম একবারে সন্ধ্যেবেলায়, ট্রেনে চেপে পড়েছি। তো মাঝখানে আর ভিডিও বানাইনি। দেন ট্রেনে কিন্তু ওই দেখো আমার বোনদের দেখা যাচ্ছে, আর ওরা কিন্তু আমাদেরকে এগিয়ে দিতে এসেছিলো, দিদা আর বোন, যেহেতু একসাথেই মাসির বাড়ি গেছিলাম। তো যাই হোক, মাঝখানে কিন্তু আর ভিডিও করা হয়নি, যেহেতু মাসিরা বাড়ি ছিল না, তাই জন্য আর মাসির বাড়িও যাওয়া হলো না। তো ফোনেই আরেকবার বলে দেব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে। সো বাই বাই।